সুদ ছাড়া টাকা দিতে চাই না। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো ব্যক্তি এক আনাও যদি সুদে লাগায়, কমপক্ষে 42 বার নিজের আপন মায়ের সাথে জিনা করার সমপরিমাণ গুনাহ তার আমলনামায় লিখে দেওয়া হয়। বলেন নাউজুবিল্লাহ। অনেক সময় অনেকে বলে, হুজুর আমাকে সাক্ষীর জন্য ডাকছিল, তারা সুদি কারবার করতেছে, হুজুর আমাকে বলে তুমি একটু সাক্ষী থেকো। আল্লাহর নবী বলেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই। আল্লাহর হাবিব বলেন, যে সুদ দিবে, যে সুদ নিবে, যে সাক্ষী থাকবে, যে এটা লিখে রাখবে, প্রত্যেকের জন্যই সমান গুনাহ হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য সুদী কারবার ছাড়তে হবে। নিজের চিন্তা করার দরকার যে গর্ভধারিণী মা আমার জন্য এত বড় করলো, আমাকে এত পরিশ্রম করলো, আমি কিভাবে সেই মায়ের সাথে জিনা করার গুনাহ করতেছি। এই জন্য সুদ ছেড়ে দেওয়ার দরকার আছে কি নাই? সর্বনিম্ন গুনাহ সর্বোচ্চ গুনাহ কি জানেন? আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তারা যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ ঘোষণা করলো। আপনার ভাইয়ের সাথে আপনার দ্বন্দ্ব হয়েছে, আপনার একটা দাওয়ের দরকার বা কুদালের দরকার। এখন বলেন তো, ভাইয়ের বাড়ি চাইতে গেলে নিজের কাছে লজ্জা লাগে কি লাগে না? আজকে ঝগড়া বাঁধাইছি, দুপুর বেলায় কিভাবে ভাইয়ের কাছে কুদাল চাইতে যাব? কথা বলেন ঠিক কিনা? সামান্য ভাইয়ের সাথে দ্বন্দ্ব করছেন, ভাইয়ের বাড়িতে একটা কুদাল একটা দাঁতের জন্য আপনি লজ্জাবোধ করতেছেন। কিন্তু যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করলেন, আল্লাহ তাআলা আপনাকে এত নিয়ামত দান করলেন, ওই আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে সুদ খাইলো সে আমার সাথে যুদ্ধ ঘোষণা করলো, ওই আল্লাহর সাথে যুদ্ধ ঘোষণা করে কবরে যাওয়া কি সম্ভব হবে? তাহলে সুদ ছেড়ে দেওয়ার দরকার আছে কি নাই? সুদ ছেড়ে দিতে গেলে যার কাছ থেকে যত টাকা সুদ নেওয়া হয়েছে প্রত্যেককে গিয়ে গিয়ে ওই টাকাগুলো ব্যাংক না দিলে পারে তার মাফ হবে না। সকলকে ফেরত দিতে হবে। ভাই আপনার কাছ থেকে 1000 টাকা সুদ নিয়েছিলাম, 5000 টাকা নিয়েছিলাম, 10,000 টাকা নিয়েছিলাম, এই ফেরত দেন। এই জন্য সুদী কারবার থেকে আমাদের বিরত থাকার দরকার আছে কি নাই?